আমরা সকলেই আমাদের ফুল গাছের মধ্যে এরকম থোকায় থোকায় ফুল চাই, তো এটা চাইয়ে অবশ্যই একটা লিকুইড ফার্টিলাইজার আপনাদেরকে বানাতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি অনেকটাই ইন্টারেস্টিং। আজকের ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি যে পেঁয়াজের ফার্টিলাইজার অনিয়ন পিল আপনারা কোন কোন গাছের মধ্যে প্রয়োগ করতে পারবেন আর অনিয়ন পিল বানানোর সঠিক পদ্ধতি। তো অবশ্যই ভিডিওটিতে থাকবেন, একদমই স্কিপ করবেন না। এটি হলো আমার জবা গাছ, সাদা জবা গাছ। সাদা জবা গাছের মধ্যে রোজ আমি কুড়ি দেখতে পাচ্ছি, রোজ অসংখ্য পরিমাণে কত কত ফুল ফুটছে। তো এটি শুধু আমার এই টনিকের কাজ। আমি এই টনিকটি 10 থেকে 15 দিনের মধ্যে একবার করে গাছের মধ্যে দিই। আপনারা এই টনিকটি গাছের মধ্যে স্প্রেও করতে পারেন, গাছকে খাওয়ারও প্রদান করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটি দিয়ে আপনারা 1 সপ্তাহর পর ইনস্ট্যান্ট রেজাল্টও পাবেন। আর আমি যখন মার্কেটে যাই এই জিনিসটা আমি নোটিস করি। আপনারা পেঁয়াজ ব্যাপারীর কাছে যাবেন, গিয়ে এরকম খোসা থাকবেই ওদের কাছে, ওরা ফেলিয়ে দেয়। তো আমি ওদের থেকে চেয়ে নিয়ে আসি, তো প্রায় ধরে নিন এক ব্যাগ হয়ে যায় পেঁয়াজের খোসা। তো আমি এগুলোকে নিয়ে আসি, ওরা ফ্রিতেই দিয়ে দেয়। আপনারা এরকম গিয়ে চাইবেন, দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। তারপর নিয়ে এসে আমি এটি টনিক বানাই। তো কীভাবে টনিক বানাই সেটাও আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, পেঁয়াজের খোসা এনে নিয়েছি। আপনারা যদি চান এরকম করে মাটির মধ্যেও পুঁতে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি চান ইনস্ট্যান্ট কাজ করানোর জন্য আপনাদেরকে টনিক বানাতে হবে। এই টনিক দেখেন, এটি পেঁয়াজের খোসাগুলোকে আপনারা জলের মধ্যে 1 বালতি জল বা 2 লিটার জল, আপনারা ছোট গাছের 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। যদি প্রচণ্ড গাছ থাকে তো পরিমাণ মতন বড় বালতিতে এরকম খোসাগুলোকে ভিজিয়ে রেখে দেবেন 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার পর এরকম লাল হয়ে যাবে। তারপর অল্প নরমাল জলে এটা ডাইলিউট করে গাছকে দিতে হবে। পেঁয়াজের খোসার মধ্যে অনেকটাই বেনিফিট আছে। এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম, ফসফরাস আর মিনারেল থাকে। আর সবচেয়ে বড় কথা, এটা হলো কেমিক্যাল ফ্রি ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার। এটা আপনারা গোলাপ গাছে, গেন্দা গাছে, কোনো সবজি গাছে, যে কোনো সবজি গাছের মধ্যে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর আপনারা এটি জুঁই ফুল গাছে, জবা গাছের মধ্যে, আপনাদের কাছে যা যা ফুল গাছ আছে সমস্তর মধ্যে দিতে পারেন। এটা মাটির সয়েলটাকে ভালো রাখে। যাদের টাবের মধ্যে গাছে লাগানো, ওরা ড্রেনেজ সিস্টেমটা চেক করবেন যাতে জলটা নিচ থেকে বেরিয়ে আসতে পারে। তো সমস্ত কিছু যত গাছ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পেঁয়াজের খোসার ফার্টিলাইজারের বেনিফিট। আমি এটা প্রায় মাসের মধ্যে তো আমি 2 বার করে ব্যবহার করি। আরও সবচেয়ে বড় কথা হলো যে পেঁয়াজের খোসার মধ্যে রুটকে ডেভেলপ করার প্রচণ্ড পরিমাণে শক্তি থাকে। এটা ইমিউনিটি বুস্ট করে গাছের মধ্যে। যখন গাছের ইমিউনিটি বুস্ট হয় তখন গাছের মধ্যে কুঁড়ি আসে, গাছের মধ্যে ছোট ছোট অংশে ফুল আসে। তারপর হয়তো সেটি বড় হয়ে ফুল ফুটবে, না হয়তো ফল গাছের মধ্যে ফল ফুটবে। আর এখানে দেখেন আরেকটি আমার কাছে রক্ত জবা গাছ, লাল জবা গাছ। এটির মধ্যে তো অসংখ্য পরিমাণে কুড়ি, এটা আমি গুণে শেষ করতে পারবো না। এটির মধ্যে আমি স্প্রে করি। আপনারা একসঙ্গে স্প্রে আর একসঙ্গে মাটিতে পেঁয়াজের খোসাকে দেবেন না। হয়তো আজকে স্প্রে করেন, কালকে মাটির মধ্যে পেঁয়াজের খোসাকে দেন, এরকম করেন। একদিনে এরকম পুরোটা দেবেন না। তো এরকম বিশ্বাস করে এরকম একবার যে কোনো গাছের মধ্যে দিয়ে দেখেন, যেই গাছে ফুল ফুটছে না সেই গাছে ফুল ফুটবে, এটা আমার 100% গ্যারেন্টি। আর আমি আমার ভিডিওর মধ্যে সমস্ত হোমমেড ফার্টিলাইজার প্রয়োগ করে থাকি। আপনাদের থেকে মার্কেট থেকে 1 টাকা খরচ হতে দিই না যে বাজার থেকে ওটা কিনে আনেন, এইটা কিনে আনেন। একবার বিশ্বাস করে প্রয়োগ করে দেখেন, তারপর আমাকে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের প্রিয় গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমি একজন নতুন ইউটিউবার, আমাকে অল্প সাপোর্ট করবেন। আপনাদের অল্প সাপোর্টের জন্য আমি মোটিভেট হব যদি আপনারা সাপোর্ট করেন। তো বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।